প্রতিদিনের ন্যায় আজকে আমরা যাচ্ছি আমদা ইউনিয়ন রক্তদান সোসাইটির পক্ষ থেকে মিরগ্রাম জামে মসজিদ। এখানে আমাদের যে মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে মসজিদের পানির ট্যাঙ্ক ক্লিয়ার, সেই পানির ট্যাঙ্কটি এবং যাই আমরা পরিষ্কার করার চেষ্টা করব, দেখি কতটুকু পরিষ্কার করতে পারি। তো এই মসজিদটিতে আমাদের ধারণা ছিল একটি পানির ট্যাঙ্ক থাকবে, আমরা আসার পর দেখি পানির দুইটি ট্যাঙ্ক আছে। এটি আমরা আমাদের সাধ্যমতো পরিষ্কার করার চেষ্টা করছি দুইটি ট্যাঙ্কই। সেখানে স্থানীয় কিছু ছেলেপেলে এবং আমাদের সংগঠনের কিছু সদস্যরা মিলে আমরা এই পানির ট্যাঙ্কটি পরিষ্কার করার চেষ্টা করি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, সামনে মায়ের রমজান মাস উপলক্ষে পবিত্রতা রক্ষার্থে আমরা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি, যে কার্যক্রমগুলো করছি, এগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন, তাহলে আমাদের কাজ করার আগ্রহ বাড়বে। আর দেখুন এখানে আমরা যে পরিমাণ আয়রন এই ট্যাঙ্ক থেকে বের করেছি, পানিতে প্রচুর পরিমাণ আয়রন জমেছিল। পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমদা ইউনিয়ন রক্তদান সোসাইটি কর্তৃক যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, মাসব্যাপী বিভিন্ন মসজিদের ট্যাঙ্কি পরিষ্কার করা, পানির ট্যাঙ্কে 2 বছর 3 বছর যাবত পরিষ্কার করা হয়নি। এই ধারাবাহিকতায় আমরা এসেছি মিরগ্রাম। আমাদের সামনে রমজান মাস, সেই উপলক্ষে আমাদের পবিত্রতা রক্ষার্থে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। মসজিদ অবশ্যই একটি পবিত্র স্থান এবং এটি আমাদের আল্লাহ তাআলার ঘর বলে আমরা বলে থাকি। এই ঘরটিকে বা এই ঘরে ব্যবহৃত যে পানি বা আমাদের নামাজে যে অজুর পানি, যেগুলো আমরা অবশ্যই এগুলো পরিষ্কার করার চেষ্টা করব সব সময়। আর এমন অবহেলিত অনেক মসজিদ আছে যেগুলো আমরা আমাদের নজরে বা খেয়ালের বাইরেই থাকে। অনেক মসজিদে দেখা যায় সিঁড়ি থাকে না ট্যাঙ্কিতে ছাদে ওঠার, আর সেই ক্ষেত্রে ওই মসজিদগুলোর ট্যাঙ্কগুলো কয়েক বছর ধরে পরিষ্কার করা হয় না। আর এই পরিষ্কার না করার কারণে পানির মধ্যে অনেক আয়রন, ব্যাকটেরিয়া, ছত্রাকজনিত বিভিন্ন ধরনের জীবাণু যুক্ত হয়ে থাকে। তা আমরা অবশ্যই আমাদের আশেপাশে যত আছে আমরা পরিষ্কার করব। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হলো আমরা যেন সতর্ক হই এবং এই কাজগুলো আমরা আমাদের নিজ দায়িত্ব অনুযায়ী করি। তাছাড়াও যদি আপনাদের মনে হয় যে আমাদের সাহায্য প্রয়োজন, আমরা আমাদের সাধ্যমতো যথাসাধ্য চেষ্টা করব। আর আমরা যে লিকুইড দ্বারা আমরা এই ট্যাঙ্কটি পরিষ্কার করে থাকি, এই লিকুইডটি আমরা ফেসবুক থেকে অ্যাকোয়া পিউরিফাই একটি পেজ থেকে নিয়েছি। যেগুলো আপনারা যদি আপনাদের বাসাবাড়ির জন্য এই লিকুইডটি নিয়ে আপনাদের বাসাবাড়ির ট্যাঙ্ক পরিষ্কার করতে চান, তাহলে আপনারা এই পেজ থেকে আপনারা নিতে পারেন। তারা তাদের প্রাইস অনুযায়ী আপনারা নিতে পারেন। আর মসজিদের জন্য শুধু আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনাদের শুধু ঠিকানা এবং আমাদের কিছু সাহায্য করলে আমরা আপনার মসজিদে গিয়ে আমরা যথাসাধ্য আমরা কাজ করার চেষ্টা করব। এখানে দেখুন আমাদের আমদা ইউনিয়ন রক্তদান সোসাইটির সদস্যরা এবং এলাকার কিছু স্থানীয় ছেলেপেলে দ্বারা আমরা এখন এখানে দায়িত্বরত মুয়াজ্জিনের সাথে একটু কথা বলবো। চলুন তার কি অনুভূতি। আমদা ইউনিয়ন রক্তদান সোসাইটির যে কার্যক্রম মাসব্যাপী পানির ট্যাঙ্ক, মসজিদের পানির ট্যাঙ্ক পরিষ্কার, এই উপলক্ষে আমরা আসছি মিরগ্রাম জামে মসজিদে। এখানে মসজিদের মুয়াজ্জিন তিনি আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আঙ্কেল, এই ট্যাঙ্কি পরিষ্কার করার পর আপনার অনুভূতি এবং কীরকম পরিষ্কার হয়েছে তা নিয়ে একটু কিছু বলেন। অত্যন্ত ভালো পরিষ্কার করেছে ছেলেরা। এরকম আরও ভবিষ্যতে ভালো পরিষ্কার করার জন্য আমি তাদের প্রতি অনুরোধ রাখছি। ছেলেদের কাজ অত্যন্ত ভালো, আসলে তাদের কর্মগুলি প্রশংসার যোগ্য। ধন্যবাদ। চলুন কাজ সম্পন্ন করার পর আমাদের এখন ফলাফলটা কীরকম দেখুন। মসজিদের ট্যাঙ্কি যে পরিমাণ আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি তার চিত্র এটি। আমরা 2টি ট্যাঙ্কি পরিষ্কার করা। আমাদের এই কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। ফাইনালি দেখুন আমাদের পরিষ্কার শেষ করার পর, মসজিদের ট্যাঙ্ক পরিষ্কার করার পর আমাদের ট্যাঙ্কের কি অবস্থা, আর আগে কি অবস্থায় ছিল আমাদের মসজিদের এই ট্যাঙ্কটি, আর এখন কি অবস্থায় মানে ক্লিন এবং নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় দেখতে পাচ্ছেন। এবং আগের যে অবস্থায় ছিল তা মানে ব্যবহারে অনুপযোগী বললেই বলা যায়, যে প্রচুর পরিমাণে আয়রন, আর এখানে জমে থাকতে পারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক বা বিভিন্ন ধরনের জীবাণু জমে থাকতে পারে। সেই থেকে আমরা এটি পরিষ্কার করলাম এবং এখানে পানি দেওয়ার পর 2টা ট্যাঙ্কি আমরা সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি।